কিভাবে আপনাকে ছাড়া আছে এটা আমি জানি আন্টি। হিমির কথাগুলো শুনে চোখের কোণে পানি চলে আসে। পাশে দাঁড়িয়ে বলি, আরে আপনি এখানে কি করছেন? হিমি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। কিছুটা অবাক হলাম হিমির এমন কাণ্ডে। প্লিজ রাতুল, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এমন কিছু চাইনি। আমি আর এভাবে থাকতে পারছি না। এই অপরাধের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আব্বু আমার সাথে কথা বলে না, আমার মুখটাও দেখতে চায় না। নিজের প্রতি নিজের এখন শুধু ঘৃণাই হয়। আমাকে তুমি হয় ক্ষমা করে দাও, নয়তো মেরে ফেলো। আমি আর পারছি না। একটা শর্তে ক্ষমা করতে পারি, যদি রাজি থাকেন। হিমি আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলে, তুমি যা বলবে আমি তাই করব। বলো তো কি করতে হবে? আমাকে বিয়ে করে আমার মায়ের স্বপ্ন পূরণ করবেন। আন্টির স্বপ্ন মানে ঠিক বুঝলাম না। আম্মু আপনাকে অনেক পছন্দ করতো আর বলতো আপনার মতো মেয়ে যদি আমার বউ হতো তবে আম্মু তাকে নিজের মেয়ের মতো করে রাখতো। করব। চলো আব্বুর কাছে যাই। এরপর দুজনে আম্মুর কবর জিয়ারত করে।